জয় মা, জয় গুরু বাম। আমাদের আজকে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি গুরু বামদেবের জন্মদিনের পরের দিন আমাদের মিষ্টি বিতরণের যাত্রা এবার শুরু হলো। এখন আমরা যাচ্ছি আটলা গাঁয়ের উদ্দেশ্যে, কেননা সেখানে যাওয়ার পর আমরা যে কালকে রাতে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে পুজো দেওয়ার পর আমরা মিষ্টি চড়িয়েছিলাম, সেখানকার যে মিষ্টি আছে সেই মিষ্টিটা নিয়ে আমাদেরকে আটলা গায়ে যে মিষ্টি থাকবে মিষ্টির মধ্যে মিক্সড করব, তারপর সেগুলো পুরো বিতরণ হবে। এই জাস্ট আমরা আটলা গায়ের সামনে পৌঁছালাম, এখন এগিয়ে যাচ্ছি গুরু বামদেবের বাড়ির উদ্দেশ্যে। এটাই হলো গুরু বামদেবের বাড়ির সামনে। কিছুটা আমাদের আনন্দ করে নিলাম, কেননা এটা হলো আমাদের জয় মা তারা নাম তোমারা গ্রুপের সবচেয়ে বড় উৎসব, এই যে আমাদের প্রেসিডেন্ট। আর এখন আমরা গুরু বামদেবের বাড়ির ভিতর এগিয়ে যাচ্ছি, প্রেসিডেন্ট আসছে। এটা পুরো আমাদের পুরো মেম্বাররা সবাই আমরা গুরু বামদেবের বাড়ির ভিতরে ঢোকার পর এবার পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি গুরু বামদেবকে। আজকে গুরু বামদেবের সাজ দেখুন কত সুন্দর, কত অপূর্ব লাগছে গুরু বামদেবের। কালকেও আপনাদেরকে সাজ দেখিয়েছিলাম, এই জাস্ট পুজো কমপ্লিট হলো আমাদের। আর এবার এগিয়ে যাব আমরা মিষ্টি বিতরণের উদ্দেশ্যে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, প্রসাদ বিতরণ করছি। যে প্রসাদটা নিয়ে এসেছিলাম সেটা এখন জাস্ট আমরা বিতরণ করব, সেই জন্য বিতরণ করে এবার এগিয়ে যাচ্ছি আটলা গায়ের আগে, কেননা এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। সেই জন্য ট্রাফিকের উদ্দেশ্যে যাতে ভিড় কম হয়, সেই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে মিষ্টি বিতরণটা করব। সেই জন্য সবাইকে বললাম একটু এগিয়ে আসার। এবার মিষ্টি বিতরণ শুরু হলো। দেখুন কত, এটা হলো আটলা গায়ে কত মানুষ আমাদের গুরু বামদেবের প্রসাদ নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। আর এটা হলো আমরা চমচম দিই প্রত্যেক বছর মিষ্টিতে, আর প্রত্যেককে এক পিস করেই আমরা দিই, কেননা আটলা গা থেকে আমাদেরকে এই মিষ্টি বিতরণ করে যাব মুন্ডমালিনী তলা পর্যন্ত। সেটা অনেকটাই, আপনারা যদি তারাপীঠে যান তাহলে আপনারা নিশ্চয়ই সেটা জানবেন। দেখুন বিতরণ শুরু হয়ে গেছে আমাদের। আর এটা হলো আমাদের টোটাল মিষ্টি হয়েছে 176 কেজি। আর এটা পুরোটাই আমরা শুরু করেছিলাম এক টাইমে, আজ থেকে 9 বছর আগে 22 কেজি মিষ্টি দিয়ে। তারপর এখন আমাদের এবছর হয়েছে 176 কেজি। আর গুরু বামদেব মা তারাকে শতকোটি প্রণাম জানিয়ে বলছি যে আমাদের এই বিতরণে অনেকজন সাহায্য করেছে। তার মধ্যে যেরকম আমাদের প্রেসিডেন্ট শ্যামল দাস 30 কেজি মিষ্টি, জয়ন্ত পাণ্ডে 10 কেজি মিষ্টি বেলঘরিয়া, প্রিয়াঙ্কা দমদম এয়ারপোর্ট 5 কেজি মিষ্টি, সাহেব 5 কেজি মিষ্টি বর্ধমান, অজয় 7 কেজি মিষ্টি বাঁকুড়া, রাজকুমার 2 কেজি মিষ্টি রামনগর, কাকু দীঘা 2 কেজি। ইনি হল একজন সিকিউরিটি গার্ড, খুব গরিব, কিন্তু সে মানুষটা আমাকে বলল যে স্যার আমার কাছ থেকেও কিন্তু আপনাকে মিষ্টি নিতে হবে, কিন্তু আমি নিতে চাইনি, কিন্তু উনি বলছে না নিতে হবে গুরু বামদেবের জন্মদিন উপলক্ষে, সেই জন্য তারপরে নিলাম। তারপর আছে অনিমেষ, তার বাড়ি হলো রামনগর, তার একটা রেস্টুরেন্ট আছে মোমো কিংস, সে দিয়েছে 12 কেজি মিষ্টি। প্রসেনজিৎ 5 কেজি মিষ্টি রামনগর, জিতু 1 কেজি মিষ্টি উড়িষ্যা, গৌতম 35 কেজি মিষ্টি দীঘা, প্রদীপ আমার বন্ধু ছোটবেলার, সে দিয়েছে 10 কেজি মিষ্টি শিলিগুড়ি, দেবাশিস 7 কেজি মিষ্টি বাঁকুড়া, সুদীপ 5 কেজি মিষ্টি বাঁকুড়া, সুরেশ দা 4 কেজি মিষ্টি কাছড়াপাড়া, সুশান্ত ভাই 4 কেজি মিষ্টি উড়িষ্যা, শ্যাম 2 কেজি মিষ্টি তারাপীঠ, সুজিত কর 5 কেজি মিষ্টি সাউথ কলকাতা, অরিন্দম দা 7 কেজি মিষ্টি গ্যাংটক, গোপাল দা 7 কেজি মিষ্টি বেলঘরিয়া, রাজশ্রী দা তার হলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস আছে, তিনি দিয়েছেন 4 কেজি মিষ্টি, জয়ন্ত স্যার হরপে তাকে সবাই চেনে মাস্টার মশাই বলে, তিনি দিয়েছেন 5 কেজি মিষ্টি, তিনি হলো তারাপীঠের। আর হলো যার মিষ্টির দোকান থেকে আমরা অর্ডার করেছিলাম সে দিয়েছে 2 কেজি মিষ্টি। এই নিয়ে আমাদের টোটাল মিষ্টি হয়েছে এবছর 176 কেজি মিষ্টি। তার জন্য আমি এই যে এত মানুষ আমাদেরকে ডোনেট করেছে তাদেরকে জানাই শতকোটি প্রণাম। এনাদের যদি ভালোবাসা না থাকতো এত বড় আমাদের উৎসব আজকে করতে পারতাম না।
তার সঙ্গে আমাদের গুরু বামদেবের জন্মদিন, তার আশীর্বাদ, মা তারার আশীর্বাদ, সেই জন্যই আজকে আমাদের 22 কেজি মিষ্টি থেকে 176 কেজি মিষ্টি হয়েছে। ভগবানের ইচ্ছা এটাই যে ভগবান যদি চায় আরও আমাদের মিষ্টি বাড়বে, সবই তারই ইচ্ছা, আমরা কিছুই করিনি, গুরু বামদেব মাই করেছে এটার। তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি সব কিছু করবে তারই আদেশে। আর দেখুন সবাই এত ভালোবেসে মিষ্টি নেয় না, মানে এই যে এই বিতরণটা করছি আমরা, মানে কি যে আনন্দ আপনি বুঝতে পারবেন না। 26 তারিখ আমাদের পুজো কমপ্লিট হলো, সেটা আপনাদের সবাইকে দেখালাম। তারপরে এই সকালবেলা আমাদের আটলাঘাট থেকে মুন্ডমালিনী তলা পর্যন্ত মিষ্টি বিতরণ হবে। টোটালি আমাদের রাস্তার মধ্যে হয়, সেটা গরিব মানুষ বলুন, দর্শনার্থী বলুন, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। বাচ্চা বলুন, সবাই মানে খুব আনন্দে এটা নেয়। আর প্রত্যেক বছর আমাদের জন্য অপেক্ষা করে যে জয় মা তারা নাম তোমারা গ্রুপে কখন মিষ্টি বিতরণটা হবে। এমনকি বিশ্বাস করবেন না, আটলাগাঁয়ে যেদিন আমরা রাতে মানে 26 তারিখ শিবরাত্রির দিন রাতে পুজো দিতে গেলাম, তখন সেখানে অনেকেই জিজ্ঞাসা করলো, সেখানকার তারা আমাদেরকে চেনে, বললো যে দাদা মিষ্টিটা কালকে কটার সময় আপনারা বিতরণ করবেন। তখন আমরা বললাম এই টাইমে বিতরণ করব। তারা কিন্তু সবাই ওই টাইমে উপস্থিত ছিল। আর সবাই প্রত্যেক বছর এই জায়গায় এই দিক দিয়ে আমরা মিষ্টি বিতরণ করি, সবাই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে। এটা আমাদের বড়ই সৌভাগ্য। বয়স্ক মানুষ থেকে বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই আমাদের কাছে আসে এই মিষ্টি বিতরণ উৎসবে। আর খুবই ভালো লাগে এটা, বিশ্বাস করবেন না, এই ভালোবাসা এই জিনিস পাওয়া যাবে না। কেননা গুরু বামদেবের জন্মদিন বলে কথা, সেই জন্যই আমরা শিবরাত্রির দিন আমরা মিষ্টি বিতরণ করি সবাইকে। ওই জায়গায় যত মানুষ থাকে সবাইকে আমরা মিষ্টি বিতরণ করি, খুব ভালো লাগে এই উৎসব। আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা পারলে পরের বছর আমাদের সঙ্গে সামিল হতে পারেন। তার জন্য আমি আপনাদের এই ডেস্টিনেশনে আমি নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তাতেও আপনারা কথা বলতে পারেন। কারো ইচ্ছা হলে মিষ্টি ডোনেট করার জন্য সেটাও আপনারা করতে পারবেন। সবই হবে গুরু বামদেবের জন্য। আর এই দেখুন, এই জায়গায় দর্শনার্থীরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, এবার সবাই আসছে মিষ্টি নেওয়ার জন্য। আর এটা হলো যে বজরংবলী বাবার মন্দিরটা যেখানে আছে, ঠিক বজরংবলী বাবার মন্দিরের আগে, সেখানে সবাই আসছে এবার মিষ্টি নেওয়ার জন্য। প্রচুর ভিড় হয়। আর এটা আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারাপীঠের মন্দিরের পর্যন্ত আমরা যাব, তারপর আমরা বাদিকে এগিয়ে যাব। ওই সামনে দেখতে পাচ্ছেন যে মহাদেবের মন্দিরটা, সেটাই হলো বজরংবলী বাবার মন্দির। নিচে বজরংবলী বাবার মন্দির, উপরে হলো মহাদেবের মন্দির। এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকি, কেননা এই জায়গায় অনেক দর্শনার্থী বাস নিয়ে আসে, যাদেরকে বলে বাস পার্টি। আর এই দেখুন আমাদের প্রেসিডেন্ট ড্যান্স করা শুরু করে দিয়েছে। বাহ, প্রেসিডেন্ট এখন ড্যান্স করছে, খুব আনন্দ, এরকম মজা পাওয়া যাবে না। আর আমাদের যে প্রেসিডেন্ট, তারই আশীর্বাদে আজকে আমি যেটুকু করতে পারছি, তার ভালোবাসাতেই আমি করতে পারছি। তার নাম হলো শ্যামল দাস। মানুষটা খুবই ভালো, এনার মতো মানুষ হয় না, খুবই ভালো মানুষ। তিনি পুরো ফ্যামিলি নিয়েই এসেছিলেন। যাক, সেগুলোর হোক, এবার এগিয়ে যাচ্ছি মিষ্টি দেওয়ার জন্য। এমন হয় রাস্তার মধ্যে ধরুন মানুষ এগিয়ে যাচ্ছে, এই গাড়ি নিয়ে যাচ্ছে, তারা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, সেই জন্য আমরা সামনে গিয়ে মিষ্টি দেই, নয়তো তো জ্যাম হবে প্রচুর। কেননা এটা হলো তারাপীঠ থেকে আটলাগা যাওয়া, এমনকি এই রাস্তাটাই আপনার কলকাতাতে গিয়ে কলকাতা, বহরমপুর, উত্তরবঙ্গ, এই রাস্তাটাই ওই দিকে গিয়ে যায়। সেই জন্য এই রাস্তায় প্রচুর ভিড় থাকে। সেই জন্য জ্যাম কম করার জন্য আমরা নিজেরাই যাই, গিয়ে সবাইকে মিষ্টি দেই। এই দেখুন বাচ্চা মেয়েটাও কত সুন্দর মিষ্টি দিচ্ছে। সবাই মনের আনন্দে গুরু বামদেবের প্রসাদ হিসাবে সবাই নিচ্ছে। অপূর্ব এই জিনিস, মানে কি বলে বোঝানো যাবে না এর আনন্দটা কতটা হতে পারে। আর আমাদের টোটাল মেম্বার এখন পর্যন্ত এটাই 24 জন হয়েছি, 24। যখন আমরা শুরু করেছিলাম 4 জন নিয়ে, আজকে সেটা আমাদের হয়েছে 24 জন মেম্বার। তারপর এই বছর আমরা আপনার করেছি, ঢোল করেছি, কুরকুরে করেছি, সাউন্ড করেছি, অনেক কিছু করেছি। তারপর বাউল গান, এরপরে আমাদের একটা বাউল গান হবে, কানাই দাদু যে প্রোগ্রামটা প্রত্যেক বছর করে, এটা হলো লাস্ট দিনে ওটা করেছি। সেটা হলো আরেকটা আশ্রম। সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন।
আর এই দেখুন এই যে দোকানগুলো যেগুলো আছে এই জায়গায় তারাপীঠে, সেখানে এখন আমরা সব দোকানের মধ্যে মিষ্টি দিচ্ছি, কেননা এরাও তো আমাদের জন্য অনেক করে। এরা যদি না থাকতো, আর এই দেখুন এই বাচ্চা ছেলেটা কত আনন্দ পেয়েছে। এরা সবাই হলো আপনার কেক আর বিস্কুট সবাইকে দিচ্ছে। এটাও আমাদের গ্রুপের মধ্যে কেক বিস্কুট আমরা মানে দুটো করেছি। মানে মিষ্টি আমাদের আছে আটলাগা থেকে মুন্ডমালিনী তলা পর্যন্ত 78 কেজি মিষ্টি, আর হলো 78 কেজি যেটা আছে মায়ের মন্দিরে সন্ধে আরতির পর ওটা হবে। আর ওই 78 কেজি মিষ্টি এখন আমাদের চলছে বিতরণ। আর এখন আমরা তারাপীঠে পৌঁছে গেছি একদম মন্দিরের আগে, সেখানে এখন মিষ্টি বিতরণ চলছে। রাস্তাটা আপনারা যদি তারাপীঠ যান তাহলে নিশ্চয়ই চিনতে পারছেন সেই রাস্তা। আর দেখুন কত মানুষ গাড়ি বাইক দাঁড় করিয়ে, 4 হুইলার দাঁড় করিয়ে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই জায়গায় একটা জিনিস আমার খুব ভালো লাগে, গরিব বড় লোক সবাই দাঁড়িয়ে প্রসাদ নেবে। এই জায়গায় মানে গুরু বামদেবের আশীর্বাদ বলুন, মায়ের আশীর্বাদ বলুন, এই জায়গায় বড় লোক গরিব বলে কিচ্ছু হয় না, সবাই মানুষ, সবাই একসঙ্গে আমরা এই জায়গায় সবাই একসঙ্গে মায়ের প্রসাদ নেয়, গুরু বামদেবের প্রসাদ নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখন মেন রোড, তারাপীঠের মেন রোডে আমরা মিষ্টি বিতরণ করছি। মানে প্রচুর জ্যাম হয়ে যাবে, জ্যাম হওয়ার জন্য এই জায়গাটায় আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি মিষ্টি নিয়ে, কেননা যাতে জ্যামটা না হয় রানিংয়েই আমরা দিচ্ছি, যাতে মিষ্টিটা নিল তারা এগিয়ে চলে গেল। নয়তো এটা হলো তারাপীঠের মেন রোড, প্রচুর ভিড় হবে, মানে জ্যাম হয়ে যাবে। সেই জন্য জ্যাম আটকানোর জন্য আমরা রানিংয়েই সবাইকে দিচ্ছি। দেখুন গাড়ির মধ্যেও আমরা মিষ্টি দিয়ে দিচ্ছি। আমরা জিজ্ঞাসা করছি কতজন আছে, ওই হিসাবে বললো আমরা 7 জন আছি, 7টা মিষ্টি ওদেরকে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমরা দেই, প্রত্যেক বছর দেই, আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিচ্ছি। যতদিন বাঁচবো গুরু বামদেব মা যতদিন এটা আমাদেরকে দিয়ে করাবে আমরা করব। আমরা তো কিছু করি না, যা করার মা করায় আর গুরু বামদেব করায়। গুরু বামদেব আর মায়ের আশীর্বাদ ছাড়া এটা আমরা কোনোদিনও করতে পারবো না। এটা হলো আমরা পরম সৌভাগ্য যে এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারছি। এখন এগিয়ে যাচ্ছে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দিরের আগে, মানে এই ব্রিজটা আছে ঠিক ব্রিজের আগে এই মন্দিরের ব্রিজের আগে যে হোটেলগুলো আছে ওই জায়গাটায় এই যে আমাদের প্রেসিডেন্টও মিষ্টি দিচ্ছে। আর এটা হলো খুব ফেমাস মিষ্টির দোকান, এটা হলো দাস সুইট। মানে এই জায়গায় যদি আপনাদেরকে খেতে হয় কচুরি, পেঁয়াজ রসুন ছাড়া আর মিষ্টি, তারাপীঠের মধ্যে আমি বলবো এটা সবচেয়ে বেস্ট। কেননা তারা আমাদেরকে প্রত্যেক বছর আমাদেরকে খাওয়ায়, কেননা মাসে আমি একবার করে যাই, সব মানুষকে তাদেরকেও দেওয়া উচিত। সেই জন্য তাদের পুরো স্টাফকে দিচ্ছি, তারাও প্রচুর আনন্দ পেয়েছে, বলছে যে দাদা ধন্যবাদ, তোমরা যে এত বড় একটা প্রোগ্রাম করছো এর জন্য। সব আমরা কিছু করছি না, সব গুরু বামদেব আর মা তারাই আমাদেরকে দিয়ে করাচ্ছে। এই দেখুন গেটটা দেখতে পাচ্ছেন, মায়ের গেট, ওই যে সামনে মায়ের গেট। আর এখন আমরা এই গলি, মানে এখন আমরা ঢুকছি ভারত সেবাশ্রমের দিকে, কেননা ভারত সেবাশ্রমের ওই সাইড দিয়ে গিয়ে তারপর একদম মুন্ডমালিনী তলা পর্যন্ত বিতরণ হবে। এখন হলো যে চৌমাথার মোড় থেকে বাদিকে আমরা ঢুকে গেলাম, ঢুকে এবার যত টোটো আছে মানুষ আছে সবাইকে আমরা মিষ্টি দিচ্ছি। আর এই জায়গাটা প্রচুর জ্যাম হয় বলে খুব তাড়াতাড়ি আমরা মিষ্টিটা দিচ্ছি। সবাই দেখুন কত আনন্দে নিচ্ছে। এই জায়গাটা একটা জিনিস, গরিব দুঃখী বড়লোক বলে কেউ না, সবাই একসঙ্গে এই জায়গায় মিষ্টি নেয়। এটাই হলো পরম ভাগ্য, গুরু বামদেবের ইচ্ছা, মায়ের ইচ্ছা। এটা আমরা প্রত্যেক বছর করি, মানে আমাদের গ্রুপ জয় মাতারা নাম তোমরা গ্রুপ আমরা করি এটা। ইনি হলো এই জায়গায় বামদেব বলে সবাই এনাকে চেনে, রাস্তার মধ্যেই থাকে। ও বলছিল না আমি খাবো না, তাই জন্য তাকে মুখের মধ্যে দিয়ে জোর করে খাইয়ে দিলাম। আর দেখুন সবাই মানে ভক্তিতে, প্রসাদটা হলো ভক্তিতে খায়। এই দেখুন বামদেব এসে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের সেই চমচম, অনেকটাই শেষ হয়ে গেছে এখন 50%। আর এটা হলো বৃদ্ধাশ্রম, মানে মুন্ডমালিনী তলা যাওয়ার আগে এটা হলো বৃদ্ধাশ্রম। আমরা প্রত্যেক বছর এই বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়ে যত দিদা বলুন, জেঠিমা, কাকিমা, কাকু, দাদু সবাইকে আমরা এই জায়গায় মিষ্টি দেই, কেননা এনাদেরকে না দিলে আমরা সেই জিনিসটা করতে পারবো না। মানে খুব খারাপ লাগে এই জায়গায় যে এইভাবে তারা আছে।
মানে তাদের ছেলেমেয়েরা কীরকম হয়, কী করে, এই জিনিসটাই বাজে জিনিস। সবাইকে দিচ্ছি আমরা যে মিষ্টি বিতরণ, সবাইকে দেখুন, এটা হলো পুরো বৃদ্ধাশ্রমের যত কাকু জেঠুরা আছে সবাইকে দিয়ে এবার আমরা এগিয়ে চলছি মুন্ডমালিনী তলার উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। এখন এগিয়ে যাচ্ছি, আর আমাদের প্রেসিডেন্ট আগে আগে এগিয়ে যাচ্ছে, শ্যামল দাস। আজকে এই মানুষটা যদি না থাকতো আমরা এত বড় উৎসব কোনোদিনও করতে পারতাম না। সেই আমাদেরকে পথ দেখিয়েছে, আমরা এখন সেই রাস্তায় এখন এগিয়ে চলছি। সবই গুরু বামদেব মায়ের ইচ্ছা। যদি গুরুদেব বামদেব যদি না থাকতো তাহলে এটা কোনোদিনও করতে পারতাম না। আর আমার মা, মানে বুঝতে পারছেন, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় গুরু বাম, জয় মা, জয় মা জগৎজননী। এই জগতে মা ছাড়া কিচ্ছু হয় না। আর আপনার যদি একটা প্রপার ভালো গুরু পেয়ে যান তাহলে আর আপনাকে পিছন ঘুরে আর দেখতে হবে না। সেই গুরুটাই হলো আমাদের গুরু বামদেব। দেখুন, এখন আমরা মুন্ডমালিনী তলার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর ভিড় এই দিকটায় হয়, কেননা রাস্তাটা একটু ছোট বলে। আর ওই জায়গায় মুন্ডমালিনী তলা মায়ের মন্দির যেটা আছে প্রচুর জাগ্রত। এখন দেখুন কত মানুষ দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এখন জাস্ট আমাদের টোটোটা পৌঁছালো ওই জায়গায়, পুরো ঘিরে ধরেছে এই জায়গায় মিষ্টি নেওয়ার জন্য। দেখুন সবাই মিলেমিশে সবাই মিষ্টি নিচ্ছে। কত মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর। মানে আমি পুরোটা দেখাতে পারিনি, তাহলে তো মানে অনেক বড়ই ভিডিও হয়ে যেত, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার। আমি ছোট করে এর মধ্যে ছোট করে কেটে আমি এই ভিডিওটা বানিয়েছি। এটা হলো মুন্ডমালিনী তলার সামনে। এই জায়গায় প্রত্যেক বছর এনারা অপেক্ষা করে, এই জায়গার লোকাল এনারা অপেক্ষা করে যে কখন আমরা আসবো, কখন মিষ্টি বিতরণ করব। এবার আমরা ঢুকে যাচ্ছি এবার মুন্ডমালিনী তলার উদ্দেশ্যে। এই মন্দিরের ভিতরে এখন ঢুকছি, মন্দিরের ভিতরের রাস্তা। আর এই দিকেই হলো মন্দির, এটা হলো মা মুন্ডমালিনী তলা, বিশাল জাগ্রত মায়ের মন্দির। এই জায়গায় বড় বড় যজ্ঞ হয়, আর মাও প্রচুর জাগ্রত। আর দেখুন আমাদের সব মেম্বার কত আনন্দ করে ড্যান্স করছে। দেখুন এরা হলো সবাই আমাদের মেম্বার। এটাই হলো ভালোবাসা। এই ভালোবাসাটা মানে আপনি কোটি কোটি টাকা দিয়েও আপনি পাবেন না, আর এই আশীর্বাদ কোটি কোটি টাকা দিয়ে কোনোদিনও পাওয়া যাবে না। এখন আমরা মিষ্টি বিতরণ করছি মুন্ডমালিনী তলার সামনে, একদম মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি। মানে গর্ভগৃহের বাইরে যে জায়গাটা, সেই জায়গায় মিষ্টি দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই জায়গায় আমাদের টোটাল মিষ্টি লেগেছে আটলাগা থেকে মুন্ডমালিনী তলা পর্যন্ত 78 কেজি। আর হলো যে 78 কেজি আছে সেটা হলো মায়ের মন্দিরে সন্ধে আরতিতে আপনাদেরকে দেখাবো। সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। একটা ভিডিওতে তো করা যায় না, নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন। একটু লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কেননা এই জিনিসগুলো যত মানুষের কাছে যাবে। আজকে আমাদের এটা 22 কেজি মিষ্টি ছিল, তারপর ওটা 176 কেজি মিষ্টি হয়েছে। এটা যদি আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, এটা বহু মানুষের কাছে যাবে। কেউ যদি 1 কেজি করেও মিষ্টি দিতে পারে, আমাদের মিষ্টির দামও বেশি না, 140 টাকা করে কেজি, 1 কেজি করেও দেয়, সেটাই প্রচুর হবে। সেই জন্যই বলছি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সবাইকে শেয়ার করবেন। আর পারলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, জয়ন্ত পাণ্ডে। আর এটা দেখতে পাচ্ছেন এই যে নদী, দ্বারকা নদী। আর এই সাইডে সোজা যে রাস্তাটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটায় হলো যজ্ঞ হয়, বড় যত হোম হবে এই জায়গাটা হয়। এই দেখুন মায়ের মন্দির। আর এই দিকে একটা ভান্ডারা হয়েছে, ওটা এই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। একটা বড় ভান্ডারা, মানে গুরু বামদেবের জন্মদিন বলে এই জায়গায় হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ভান্ডারা, টোটাল ভান্ডারা চলছে এই জায়গায়। সব কিছু আপনাদের শিবরাত্রিতে আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই মিষ্টি শেষের দিকে এখন বিতরণ। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যতজনকে শেয়ার করতে পারবেন ততজনের কাছে যাবে। জয় মা তারা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল রাখুক, ভালো রাখুক।
জয় গুরু বামদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা।